শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দাম মিন জানবিহি। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের আজকে এই রমজানের 11তম রমজানের দিনে মডেল মসজিদে বসে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে ইফতারের সময় আসন্ন। আমি সংক্ষেপে রোজা এবং রোজার যে গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজার এই গুরুত্ব আমরা এবং সাথে বদরের একটু ইতিহাস বলার চেষ্টা করব, যেহেতু রমজানের সাথে বদরের একটা ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ কি করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। এবং এই কোরআনটা কি? বায়্যিনাতে মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। তো সত্য মিথ্যার পার্থক্যকারী আমরা এই কোরআনকে কখন বলবো? যখন এই কোরআন থেকে বুঝবো, পড়তে চেষ্টা করব। একটা সহজ উদাহরণ দেই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 159 নম্বর আয়াতে দেখবেন শেষে বলছেন যে ওয়ালাকা জারান আলী জাহান্নামা কাসীরাও মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহা ইয়াফকাহুনা বিহা, যে আমি জাহান্নাম সৃষ্টি করেছি সেই সমস্ত মানুষ এবং জিনদের জন্য যাদের অন্তর আছে, অনুধাবন করে না। ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াবলাউনা বিহা ওয়ালাহুম আইয়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। তারপরে বালহুম আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলছেন যে আমি জাহান্নাম সৃষ্টি করেছি সেই সমস্ত মানুষ এবং জিনদের জন্য যাদের অন্তর আছে, অনুধাবন করে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছে যে তার চেয়েও নিকৃষ্ট। হুজুর কিছুক্ষণ আগে বলে গেল যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। আসলে অনেক মাখলুকাত সৃষ্টি করছেন, 18,000 না ব্যাপারটা। এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বনিম্ন হলো মানুষ। কখন? যখন এই লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অনুধাবন করে না, কান আছে শোনে না, চোখ আছে দেখেও দেখেন না। তো আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সকলেই জানি যে রোজা, আল্লাহ বলছেন যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জনদের উপর, যাতে তোমরা আল্লাহ ভীতি বা খোদা ভীতি অর্জন করো। রোজার মূল তাৎপর্য হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আমি হাদিসটি বললাম, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তো বুখারী শরীফের হাদিস, একটা অধ্যায় আছে বাবু সাওমের। তো আরেক জায়গায় বলছেন যে আসিয়ামুজ জুন্নাহ, অর্থাৎ রোজা ঢাল স্বরূপ। জুন্নাহ অর্থাৎ ঢাল। আমরা তো ঢাল সকলেই চিনি, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয়। আসলে ঢালটা ব্যবহার করা হয় কিসের জন্য? প্রতিরোধের জন্য। অর্থাৎ কেউ আমার উপর আক্রমণ করলে, কোনো তলোয়ার আসলে সেটা প্রতিরোধের জন্য। তো রোজাকে কেন ঢাল বা তলোয়ার বললেন? একটু বোঝার বিষয় আছে যে রোজাকে এই জন্য ঢাল বা তলোয়ার বলা হয়েছে, কারণ এই রোজা মানুষকে কি পাপ কাজ বা অন্যায় কাজ যেগুলো আছে সেগুলোকে মানুষকে কি রাখে? রোজা রাখে। যেমন রমজান মাসে আপনি যদি কেউ আপনার সাথে তর্ক করতে আসে, রাসূল কি বলছেন? আমি রোজা, সাওম। তার মানে কি? আমাকে ওই খারাপ কাজ, ফাহশা কাজ, অশ্লীল কাজ থেকে রোজা কি করতেছে? দূরে রাখতেছে। এই জন্য রোজাকে ঢাল স্বরূপ বলা হয়েছে। আরেকটা কারণে রোজাকে ঢাল স্বরূপ বলা হয়েছে, তার কারণটা হলো রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, রমজানের মানে রোজার আয়াত আছে কিন্তু কোরআনে মোট 5টি, কিন্তু হাদিস অসংখ্য আছে। মোট আয়াত আছে 5টি, কিন্তু হাদিস অসংখ্য আছে। তো রোজার আরেকটার শিক্ষা তাৎপর্যের জায়গায় বলছে, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, তার কি রোজা রাখার দরকার নেই। কারণ কি? মিথ্যা এমন একটা জিনিস, আল্লাহ কোরআন শরীফে বারবার বলছে ওয়াকুলু কাউলান সাদিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের বলছেন, নাসদের মানুষদের বলছেন যে তোমরা কি সত্য কথা বলো। তো মিথ্যার কারণে রোজাটা নষ্ট হয়ে যেতে পারে, বা রাসূল বলছে তার রোজা রাখার প্রয়োজন নেই।
তো ঢাল বলা হয়েছে এই জন্য যে যেমন সলাতের ক্ষেত্রে কি বলছেন যে আল্লাহ বলছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশানি ওয়াল মুনকারি ওয়াল বাগ, নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। একটু শুনবেন ভাইরা। তো যে নামাজ পড়লো সে অবশ্যই খারাপ এবং অশ্লীল কাজ থেকে কি বিরত রাখবে, এবং যে রোজা রাখলো, একজন রোজাদার ব্যক্তি কখনোই ফাহিশা কথা বলতে পারে না, একজন রোজাদার ব্যক্তি কখনোই তার দ্বারা মানুষের ক্ষতি হবে না, তার দ্বারা মানুষের হক নষ্ট হবে না, অর্থাৎ এই রোজাটা তাকে সকল প্রকার খারাপ এবং অন্যায় কাজ থেকে প্রতিরোধ করবে। তো যেহেতু রোজার মাস চলতেছে, 10টা রোজা আমরা ইতিমধ্যে অতিবাহিত করেছি, সামনে আসতেছে আমাদের 17ই রমজান, বা এই সম্পর্কে আমাদের একটু জানা উচিত। আমরা সকলে যেহেতু মুসলমানদের ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানা উচিত। সেটা হলো আমাদের বদরের যুদ্ধ, যেটা ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ, এবং জিহাদের আয়াত দীর্ঘ মক্কার জীবনের পরে জিহাদের আয়াত এই মদিনার জীবনে নাজিল হওয়া শুরু করে। আর একটা হলো বদরের আয়াত, প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে 628 খ্রিস্টাব্দে 17ই রমজান ছিল। সেটা হলো মদিনার মুসলমান যারা হিজরত করে গেছে, সে হিজরতকারী সাহাবী এবং মক্কার কুরাইশরা যারা ছিল, তাদের মধ্যে যে একটা অসম যুদ্ধ হয়। আমরা সকলেই জানি যে 1000 মক্কার কুরাইশের বিপক্ষে কতজন? 313 জন মক্কার মদিনার আনসার এবং মুজাহিদ সাহাবী সহ তারা যুদ্ধ করেছিলেন। তো এই যুদ্ধটা ছিল মূলত ইসলামের প্রথম যুদ্ধ, এবং যুদ্ধের সেনাপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই সেনাপতি ছিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। এখানে কুরাইশ যে নেতা ছিল আবু জাহেল, তার মৃত্যু ঘটে। তো এই যুদ্ধটা আর কি প্রথম যুদ্ধ ছিল মুসলিমদের মদিনায় ইসলামী রাষ্ট্র গঠনের পর। এরপর থেকে অনেক যুদ্ধ শুরু হয়। তারপরে বদরের পর তো উহুদ প্রতিশোধ হিসাবে আমরা সকলেই জানি, যেখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ঘটে হিন্দলা ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তো বদরের যুদ্ধের কারণ ছিল হলো এই শত্রু পরায়ণতা। তার আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যায়, আপনারা সকলেই জানেন যে সিরিয়া থেকে কাফেলাগুলো, কুরাইশদের কাফেলাগুলো কি করতেছিল? বাণিজ্য করে মক্কার পাশ দিয়ে অতিক্রান্ত হয়ে মদিনায় যাচ্ছিল। এই ছোট ছোট কাফেলাগুলোকে আক্রমণ করে গনিমত সংগ্রহ করত সাহাবীরা, যেহেতু তারা উদ্বাস্তু হয়ে মদিনায় গেছে, তো এগুলো সংগ্রহ করত। তো আবু সুফিয়ানের একটা কাফেলা ছিল, বিশাল বাণিজ্য কাফেলা। সেই বাণিজ্য কাফেলার রাসূল আক্রমণ করে নাই, কিন্তু খবর চলে গেছে কুরাইশদের কাছে মক্কাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী বা তার বাহিনী এই কাফেলা আক্রমণ করছে। যদিও কাফেলাটা পরে নিরাপদেই পৌঁছে, কিন্তু এই কাহিনীর কথা শুনে আবু সুফিয়ান এর কথা না শুনেই, বা আবু সুফিয়ান তো নেতৃত্ব দিচ্ছিল, তাকে আবু জাহেল দিল। আবু জাহেল একাই তার বাহিনী নিয়ে এই অসম লড়াইয়ে চলে আসে, যার বিপক্ষে কত ছিল আমরা সকলেই জানি, 313 এবং 1000 জন। তো কোরআনের এখানে সশস্ত্র জিহাদের আমি যেটা বললাম, এটা ছিল প্রথম অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর বদরের যুদ্ধের ফলাফল তো আমরা সকলেই জানি যে সেই মক্কার কুরাইশরা শোচনীয়ভাবে পরাজয় ঘটে, এবং আবু জাহেল সহ শীর্ষ নেতারা নিয়োজিত হয়। এর ফলে মদিনায় ইসলামী রাষ্ট্র দৃঢ় হয়, এবং মদিনার অঞ্চল জুড়ে ইসলামের সৌন্দর্য বা ইসলামের কথাটা ছড়িয়ে পড়তে পারে, যে যারা 1 বছর আগে বা 2 বছর আগে হিজরত করে অত্যাচারে মদিনায় গিয়ে গমন করলো, তারা কি একটা বিশাল বাহিনীকে পরাজয় করলো, যার ফলে ইসলামের কি এই যে প্রসারটা অটোমেটিক ছড়িয়ে যাইতে লাগলো। তারপরে এটাকে ইয়াউমুল ফুরকন, এটাকে কোরআনে বলছে ইয়াউমুল ফুরকন, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। এই যুদ্ধটাকে বলছে ইয়াউমুল ফুরকন, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে উল্লেখ করেছেন এই বদর যুদ্ধটা। এখানে বিপুল পরিমাণ গনিমত লাভ করে মুসলমানরা, যেটা পরবর্তী যুদ্ধে কাজে লাগায়। এখন এই বদরের যুদ্ধের প্রধান শিক্ষা হলো সরঞ্জাম স্বল্পতা সত্ত্বেও আল্লাহ তাআলার উপর অটল ঈমান, তাওয়াক্কুল এবং ভরসা থাকলে বিজয় নিশ্চিত। অর্থাৎ আপনার পুঁজি যদি সামান্য হয়, আপনার যদি ঈমান থাকে, আপনার যদি তাওয়াক্কুল থাকে, সেটা নিয়ে আপনি ময়দানে যদি নামেন, সেটা নিয়ে আপনার যতটুকু পুঁজি আছে, যে ঈমানের পুঁজি আমরা বলি, ঈমানের পুঁজি যতটুকু আছে তাই নিয়ে ময়দানে প্রস্তুত থাকা। তো এটি ছিল বদরের যুদ্ধের মূল শিক্ষা, যে এই
অল্প পুঁজি আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে কোনো কাজ করতে গেলে আল্লাহ তাকে কি, বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা নাজিল করছিল না? কিন্তু কখন নাজিল করছিল? রাসূল ঘরে বসে থাকার পরে না যুদ্ধে যাওয়ার পরে? যুদ্ধে যাবার পরে। রাসূল দোয়ার মাধ্যমে পরিবর্তন হইতে পারতো কি? পারতো তো। রাসূল বললে আল্লাহ করতো না? করতো। কিন্তু না, আল্লাহ রাসূলকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে আল্লাহ কি পরীক্ষা করছেন? আল্লাহ পরীক্ষা করেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই যে সবরের কথা এখন আসছে, আপনাকে একজন মারতে আসছে, আপনি কি এই দোয়া পড়ে আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস সাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তখন কি এই আয়াতটা আপনি স্মরণ করবেন? কি করবেন? আপনাকে প্রতিরোধ করতে হবে। সবর কখন করতে হবে? আপনি বিজয় লাভ করছেন, আপনার শত্রুদের উপর আপনি ইনসাফ করবেন। শহীদ ওসমান বিন শরীফ হাদি বলছে না যে শত্রুর উপরও ইনসাফ করতে চাই, আপনি তখন ক্ষমা করে কি করবেন? সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? আপনার এই মর্যাদা বাড়িয়ে দিবে। এই রমজান আমরা যে আছে তাকওয়া বা আল্লাহ ভীতি, তারই একটা মাধ্যম যে আমরা এই তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করি, এবং যে শাওয়াল মাসের 1 তারিখে আমরা পবিত্র ঈদুল ফিতর পালন করব। এই বদরের যুদ্ধ এক পক্ষান্তরে আমাদের বদরের যুদ্ধের যে উদযাপনটা, যেহেতু রমজান মাস ছিল, রোজার সময় কি নিষিদ্ধ মাস কয়টি? 5টি, 4টি, আমরা একটা ধরে 4টি, তার মধ্যে রমজান একটি, মহরম সহ রমজান একটি। এখানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, কিন্তু যদি চাপিয়ে দেয়, আল্লাহ এটা বলছে, যদি চাপিয়ে দেয় কাফেররা, তখন কি যুদ্ধ করতে হবে না? অবশ্যই, স্থান কাল প্রেক্ষিতে। এই জন্য এই আল্লাহর উপর অটুট ভরসা অর্থাৎ তাওয়াক্কুলটা, যেখানে বাহ্যিক শক্তি কম হইলেও আল্লাহ কি, আল্লাহর উপর ভরসা করলে পূর্ণ বিজয় অর্জিত হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের প্রাককালে সাহাবীদের বলছিলেন যে আমি যুদ্ধে যাচ্ছি, তোমরা কি বলো, তখন সাহাবী কি বলছিল? যে আমরা মুসার কওমের মতন বলবো না যে কি আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন, বরং আপনি যদি বলেন যে সমুদ্রের ঝাঁপ দিতে, আগুনে লাফ দিতে, আমরা তাই করব। এই কথা শুনে সাহাবীদের ঈমান আরো বৃদ্ধি পায়। কারণ মুসার কওম কি বলেছিল ফেরাউনের সাথে যুদ্ধের সময়? যে আপনি এবং আপনার আল্লাহ যে ফেরাউনের সাথে যুদ্ধ করেন। তো আল্লাহ রাসূলের সাহাবীদের এখান থেকে আরেকটা শিক্ষা হলো, সাহাবীদের তাওয়াক্কুল কত ছিল আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহর উপর ভয় করতে বলছে, ভরসা করতে বলছে, এবং সত্য কথা বলতে বলছে। তো আল্লাহকে সাহাবীরা ভয় করে আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করছে কিভাবে, সেটা আমাদের এই সাহাবাদের জীবন অর্থাৎ বদর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই যুদ্ধেতে মুমিনরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য কম শক্তি নিয়েও, আমি যেটা বললাম, কম শক্তি নিয়েও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। হয় ইসলাম থাকবে অথবা নষ্ট হয়ে যাবে। তারপরে আল্লাহ কি করছে? সাহায্য করছে। আল্লাহ তো আপনাকে এমনি এমনি সাহায্য করবেন না, আল্লাহ তো রিজিক দাতা, তাই না? রাজ্জাক, রিজিক দাতা। তো আমি যদি এখন ফজরের নামাজ পড়ে ঘরের ভিতরে শুয়ে থাকি, আল্লাহ তো রিজিক দাতা, আল্লাহ কি রিজিক দিবে না? আল্লাহ কি বলছে? নামাজ পড়ার পর জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। আমরা তো চাইতে পারি না, বা আমরা দোয়া করি, আচ্ছা আমাদের দোয়াগুলো কাজে লাগে না কেন? আমরা দোয়া করতেছি না, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো, হে আল্লাহ মুসলমান বিশ্বকে রক্ষা করো, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, এই যে মায়ানমারে আরকানে মুসলমানদের কি হচ্ছে চতুর্দিকে, এই যে আমাদের 2 ভাই মাঝখান থেকে আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ লাগছে না? লাগছে না? আমরা তো দোয়া করতেছি আল্লাহ এসব যেন বন্ধ হয়, কিন্তু কেন তাদের মধ্যে এই দ্বন্দ্ব? তার কারণ কি? তারা এই কোরআন, মুসলমানদের হাতে কি ছিল? মুসলমানদের এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি। যখন থেকে এই কোরআনটা ছাড়াই দিছে, তরবারিটা ফেলাই দিছে, বিশ্ব থেকে খেলাফত পতন হয়েছে কত সালে? ওসমানীয় খেলাফত কে বলতে পারবেন? 1924 সালে 37তম সুলতান যে গিয়া, তুরস্ক কেন্দ্রিক যে অটোম্যান বা গিয়া ওসমানীয় খেলাফত ছিল, এটা ধ্বংস হয়। ধ্বংস হবার পর থেকে কামাল আতাতুর্ক, যাকে কি বলা হয় তুরস্কের এই সেকুলারিজম নেতা বা সেকুলারিজম নেতা, আমেরিকার মদতপুষ্ট কামাল আতাতুর্ক, এই খেলাফত ধ্বংস করে আরব বসন্ত নাম দিয়ে এই 24 সাল থেকে আজকে 100 বছর পার হয়ে গেল, 103 বছর এই খেলাফত ধ্বংস হওয়া শুরু হয়েছে। হওয়ার পর থেকে একে একে মুসলমান দেশগুলো হারাইতে হারাইতে সব শেষ হয়ে গেছে, যার ফলে আমাদের ভিতরে আব্রাহাম লিঙ্কনের কি, আমাদের ডেমোক্রেসি, গভর্নমেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, লেবারিজম, তারপরে ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা একটা খুব খারাপ জিনিস। মুসলমানদের এই যে নির্দিষ্ট ভূখণ্ডে ভাগ করছে না? আচ্ছা আফগানিস্তান, পাকিস্তান তো মুসলিম না, এক দেশ হইতে পারে না, কিন্তু কেন হয় না? এই যে ন্যাশনালিজম ধারণাটা অর্থাৎ জাতীয়তাবাদ। যেমন আমরা জাতি হিসেবে কি দাবি করি? আমরা বাঙালি না বাংলাদেশি? ন্যাশনালিটি কি লেখা আছে? বাংলাদেশি।
মুসলিম কিন্তু নাই, লেখা লেখা নাই, রিলিজিয়নের জায়গায় কি লেখা মুসলিম, অথচ আমাদের কি হওয়া উচিত ছিল মুসলিম। আল্লাহ কি বলছেন মুসলিম না, আল্লাহ তো হুয়া সাম্মাইকুম মুসলিমিন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললো মানে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা, তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাইকুম মুসলিমিন, তিনি মুসলিম নাম দেয় আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তো এই যে ন্যাশনালিজম নাম দিয়ে 24 সালের পর থেকে, এটা আরো আগে শুরু হয়েছে জায়নিদের ষড়যন্ত্র, খেলাফতগুলো ধ্বংস করতে 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 আজকে আমাদের মুসলিম বিশ্ব একদম মানে একদম শেষের দিকে আমরা চলে আসছি। আপনাদের কি মনে হয় না খেরাসনে আল্লাহ রাসুলের ভবিষ্যৎবাণীগুলো, ভূমিকম্প কাল পরশু মনে হইল না, ঘন ঘন কিন্তু ভূমিকম্প হচ্ছে। তো এখানে আপনার আমার ভূমিকা কি হবে? এই যে আপনার ভূমিকা হলো আল কোরআন আপনার সাথে হাজা হুদাল্লিন নাস বাইয়িনাতে মিনাল হুদা ওয়াল ফুরকন, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন আছে। আপনি কোরআনের কাছে আসুন, বসুন, পড়ুন, জানুন। যেমন আপনাকে যদি নারিকেল দেওয়া হয়, নারিকেল আপনি খেতে পারবেন না? স্বাদ পাবেন না। নারিকেলকে কি করতে হবে? ছিলতে হবে। ছেলার পরে যদি কামড় দেন আপনার দাঁত থাকবে না। মালাইটা কি করতে হবে? ফাটাইতে হবে। মালাই ফাটানোর পর ভিতরে কি খায়? নারিকেলের শ্বাস খায়। তো আল কোরআন আছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত। তো কোরআনের ভিতরে আপনাকে ঢুকতে হবে মাতৃভাষায়। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানাহু আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কি ভাষা শিক্ষা দান করেছেন। মাতৃভাষায় কোরআন শেখা ফরজ না, ওয়াজিব। মানে মাতৃভাষায় কোরআনটা জানা ওয়াজিব। কারণ আপনি কোরআন থেকে, আপনি মুসলমান, যদি নামাজ পড়তেছেন, যদি বলতেই না পারেন কোরআনের কোথায় নামাজের কথা বলা হয়েছে, এই যে রোজা রমজান চলতেছে কোথায় রোজার কথা বলা হয়েছে, হালাল হারাম বা ইসলাম মুসলমান যে আমরা দাবি করি, এটা কি করে দাবি করি, তাহলে আপনার এবং হিন্দুর মধ্যে তো পার্থক্য থাকলো না। কোরআনের যারা হাফেজ তাদের কিন্তু এটা সম্পূর্ণ মুখস্থ, গীতার কিন্তু কোনো হাফেজ নাই। কোরআন এতই বরকতময়। পবিত্র রমজান মাস চলতেছেন, এখনো প্রায় 11টা রোজা গেল, আরো প্রায় আল্লাহ চাইলে 18টির মতন 18-19টি রোজা হবে। আমরা সকলেই চেষ্টা করব কি কোরআনটা বুঝে পড়ার জন্য, কারণ কোরআন পড়লেই 10টা নেকি, এটা ঠিক আছে, কিন্তু ফায়দা যদি লাভ করতে চাই কোরআন থেকে, তাহলে হাকিকত একটা বিষয় আছে জানেন, হাকিকত। হুজুর শরীয়তের কথা বলে গেল, মারিফতের কথা বলে গেল, তরিকত এবং হাকিকত, হাকিকত বলে একটা কথা আছে, তো হক আদায় করে। যেমন পড়াশোনার আমি একটু হাকিকত বলি, আপনি এমনি পড়তেছেন শব্দ, পড়ে এমনি পাশ করে সার্টিফিকেট নিয়ে বাইরে হলেন, এটা কি পড়াশোনার হাকিকত বা উদ্দেশ্য? না। পড়াশোনা পাশ করে শিক্ষার মূল উদ্দেশ্য কি? মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন। তো নামাজের যেমন হাকিকত, নামাজের মূল হাকিকত কি? রোজারও হাকিকত আছে, নামাজের তো হাকিকত আছে। হাকিকত কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। রোজারও হাকিকত আছে কি? তাওয়াক্কুল, বললাম না তাওয়াক্কুল। তো সেই রকম কোরআনেরও হাকিকত আছে, যে হাকিকত ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। কোনো ঘটনার ভিতরে হাকিকত থাকতে হবে, হাকিকত না থাকলে সেটা কোনো ঘটনাই না, অর্থাৎ হক আদায় করে আদায়। এক কথায় আপনি নামাজ পড়তেছেন, শুধু কি সেজদা দিবেন, উঠবেন বসবেন? না। আল্লাহ কি বলছে? রুকুকারীদের সাথে রুকু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করছেন, এইভাবে সলাত আদায় করা, অর্থাৎ রুকুর তসবি, সেজদার তসবি, দোয়া, সূরা কালাম ঠিক মতো আদায় করে নামাজটা পড়া হলো কি? হাকিকত, নামাজের হাকিকত। এরকম কোরআনের হাকিকত আছে। আপনি কোরআন পড়বেন, বুঝবেন। কোরআন কত বছরে নাজিল হয়েছে? 23 বছরে। একবারে তো রাসূলকে দিতে পারতো না। কোরআনের শানে নজুলগুলো যদি দেখেন, রাসূলের ক্ষেত্র বিশেষে মক্কার জীবন, যে কি রাসূলের নবুয়তের প্রাথমিক যুগ, নির্যাতনের প্রাথমিক যুগ, নির্যাতনের একদম শেষ পর্যায়ে হিজরত, তারপরে মাদানী যুগ শুরু হইল, মাদানী যুগের পর কি হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত, হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কা বিজয়, মক্কা বিজয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত। তো এই বিষয়গুলো ক্ষেত্র বিশেষে, অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল জীবনে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন না। তো পরিপূর্ণ জীবন তো আপনি একটা কিতাব, শুধু একটা কিতাব না, আল কোরআনের তো নাম আছে, আল হুদা, শেফা, নাম আছে না, অনেকগুলো নাম আছে। তো এই দিক নির্দেশনাটা আপনি কিভাবে পাবেন কোরআনে? যদি না পড়েন, মাতৃভাষায় না শেখেন, তাহলে কি বুঝতে পারবেন না? তাহলে যেমন বাংলাদেশের সংবিধান বাংলাতেই আছে, আমরা তো কেউ পড়ছি কি সবাই সম্পূর্ণটা পড়িনি, যার ফলে আমরা কি দেশের আইন কানুন, বলতে গেলে দেশের মানে দেশ যে পরিচালনার মূলনীতি এটা জানি না। তো কোরআন জীবন পরিচালনার মূলনীতি। তো এইটা যদি আমরা নিজের মাতৃভাষায় না জানি বা না পড়ি, তাহলে আমরা বাস্তব জীবনে কাজে লাগাইতে পারবো না। কারণ এই কোরআনের কোরআন বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। নাসেক মানসুখ না জানা। নাসেক মানসুখ কি জানেন?
যে বিধানগুলো তেলাওয়াত হয়, বিধান কিছু রহিত হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেই। তারপরে কি আরবি ভাষা না জানা, আমরা তো আরব না, আমরা বাংলাদেশি না, আমরা তো জন্মগত আরবিয়ান না। ওরা যেহেতু আরবি জানে ওদের ক্ষেত্রে সহজ বোঝা, কিন্তু আমাদের ক্ষেত্রে এই বোঝা কঠিন হয়ে যায়। তো রমজান মাস, আমি আবার আমাদের ইফতারের সময় কাছে আসছে, আপনাদের কাছে একটা অনুরোধ, আল্লাহর রব্বুল আলামিন আপনাদের কাছে কে কি বলল, কোন ভাই কি বলল, কোন হুজুর কি বলল দেখার প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে বিবেক দিছে না? হ্যাঁ, আমি তো বলছি লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে অনুধাবন করে না। আপনি অনুধাবন করেন, কোরআনের কাছে আসেন, পড়েন, জানেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। কোনো ভাই কোনো হুজুরের কথায়, এই যে হুজুরের দোষ দেয় না, যে হুজুররাই তো ঠিক নাই, এই হুজুর এই কথা বলে, কালকে এই হুজুর এই কথা বলে, এই হুজুর নির্বাচন করে, এই হুজুর এখানে যায়। হুজুরের কথা শোনার প্রয়োজন নাই আপনার। আপনি ইলিম অর্জনের জন্য যান, ওস্তাদের কাছে যান। আপনার কাছে তো কোরআন শরীফ আছে, বাংলায় অনুবাদ হওয়া প্রায় 56টা তাফসির গ্রন্থ আছে বাংলায় অনুবাদ। তাফসিরে কাশাফ জারুল্লাহ জামাকশারি, এইটাও বাংলায় অনুবাদ হয়েছে। ফার্সি তাফসির, এই বিশাল তাফসির ফার্সি, এইটাও বাংলায় অনুবাদ হয়েছে। আপনি একটা পড়েন, একটা কোরআন সম্পূর্ণ, যে নিয়ত করেন যে আমি মুসলমান, আল্লাহ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কি বলছে বাংলায় একবার পড়ি। সময় আছে না ভাইয়া? আর 18 দিন সময় আছে। আমরা চেষ্টা করি একবার অর্থসহ শেষ করার জন্য, পুরোটাই খতম না, খতম মানে তো শেষ, খতম করার জন্য, বাংলায় অর্থসহ শেষ করার জন্য। কারণ আপনি বাংলায় একবার যদি অর্থ পড়েন, এর চেয়ে বড় উপন্যাস আর পাবেন না, এর চেয়ে বড় কাহিনীর কিতাব আর পাবেন না, এর চেয়ে বড় সৌন্দর্যের কিতাব আর পাবেন না। এখানে যে ঘটনাগুলো আছে, সূরা কাহফ পড়তে যায় দেখবেন আহসাবে কাহফ, গুহার ঘটনা, ও আসহাবে উখদুদের ঘটনা, তারপরে হলো আদ সামুদের ঘটনা, তারপর কারুনের ঘটনা পাবেন, আপনি অনেক ঘটনা পাবেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, ইমরানের স্ত্রীর ঘটনা, 25 জন নবী রাসূলের ঘটনা পাবেন, সাথে হযরত লোকমান আলাইহিস সালামের ঘটনা পাবেন। কত ঘটনা উপন্যাস আপনি এখানে বা তথ্য জানতে পারবেন। এগুলো রাসূলকে কেন শিক্ষা দিল? আল্লাহ বলল যে আমি পূর্ববর্তী নবী রাসূলের ঘটনা কেন কোরআনে বর্ণনা করছে? শিক্ষা লাভের জন্য। এবং সেই শিক্ষা লাভটা কি করে হবে? পড়ার ফলে। ইকরা, কোরআন শুরু হয়েছে কি দিয়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়া দ্বারা শুরু হয়েছে ভাই। বর্তমান যুগ, কোন হুজুর কোন ভাই কি বলল শুনে আপনি কি হয়ে যাবেন? ডিটাচ হয়ে যাবেন, অন্যদিকে চলে যাবেন। আপনার সামনে এত সুন্দর একটা কিতাব হেদায়েতের বাণী আছে, আপনি পড়েন, ইতিহাস পড়েন। এখনকার ইতিহাস তো বলতেই জানে না। যেমন রাসূলের দ্বিতীয় স্ত্রীর নাম আপনি যদি 90 জন মুসলিম স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন, বলতে পারবে? পারবে না। কেউ পারবে? পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা কি তার উম্মত। রাসূল শাফায়াত না করলে আমরা কি করতে পারবো না? জান্নাত আমাদের নসিব হবে না। অথচ তার দ্বিতীয় স্ত্রীর নামটা আমরা কি বলতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য না, আমরা ইতিহাস জানি না। ভারত উপমহাদেশে কত সালে প্রথম ইসলাম আসছে একটু বলতে পারবেন? হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানের মধ্যে দিয়ে সিন্ধুরাজ দাহিরকে পরাজিত করলো, এটা আমরা অনেকেই জানি না। তাই আসুন, আপনাদের কাছে সর্বশেষ আহ্বান করছি যে কোরআন আপনাদের সামনে আছেন, আপনাদের বিবেক বুদ্ধি আছে, আল্লাহ দিয়েছে, কোরআনটা পড়ুন, ইসলামের ইতিহাসটা জানুন যে ইসলাম কি বলেছে, কোথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের কি অবস্থা, কোথায় খেলাফতের কি হয়েছে, মুসলমানদের এখন কি অবস্থায় আছে। কারণ বর্তমান, আগে ছিল এডুকেশন ইজ পাওয়ার, এখন ইনফরমেশন ইজ পাওয়ার। আপনার কাছে যত তথ্য আপনি তত শক্তিশালী। আমরা তথ্য না হইলে জানতে পারি। একটা ছোট উদাহরণ দেই, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ওনাকে যখন মারলো, ওনার লোকেশন তো জানে, তারপরে মারছে। সব ইরান কি ধ্বংস করছে? করে না, ওনার লোকেশন, তাহলে তথ্য ছিল। আমেরিকা ইসরায়েলের কাছে তথ্য জেনে ওনাকে মারছে, তাহলে আপনাকে তথ্যে কত উন্নত হইতে হবে। তো আসুন, আপনাদের সামনে অপার সম্ভাবনাময় আছে। ইফতারের আগে দোয়া করছি আল্লাহ যেন সকলকে, আপনাকে এবং আমাকে কোরআন জীবনে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।